সামনে রয়েছে মন্দিরটা আর এইখানে রয়েছে একটা কাঠের ব্রিজ। দেখো কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু একটাও ভারতীয় গাছ না, এগুলো জাপানিজ গাছ। গোল করে উপর দিয়ে গাছ রয়েছে। সামনেই তোমরা দেখতে পারবে জাপানিজ বাস, যার পুরো লাল কালারের মন্দিরটা রয়েছে, বেশ সুন্দর লাগছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টৌরি গেট। এইটুকু একটা পিলার, এই পিলারের মধ্যে পুরো কথাটা ইকো হচ্ছে। কখনো কি শুনেছেন কলকাতা শহরের বুকেই আছে এক টুকরো জাপান? বাঁশের বন, পাথরে পথ, তড়ি গেট আর শান্ত এক জলধারা, যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন বলে ধীর পায়ে হাঁটো, প্রকৃতিকে অনুভব করো। এটাই ইকো পার্কের জাপানি ফরেস্ট। চলুন আজ হারিয়ে যাই অন্যরকম এক শান্তির খোঁজে। আজকের যাত্রাটা আমরা শুরু করেছিলাম বিধাননগর স্টেশন থেকে। সবার প্রথম স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম বিধাননগর বাস স্ট্যান্ডে। তারপরে বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের বাস ধরে চলে আসলাম বিশ্ববাংলা গেট। আর এখান থেকেই ধরতে হবে বাস ইকো পার্ক যাওয়ার। কিছুক্ষণ দাঁড়াতেই চলে আসলো বাস আর উঠে পড়লাম বাসে। সময় লাগলো 5 মিনিট আর নেমে পড়লাম ইকো পার্কের 2 নম্বর গেটে। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ইকো পার্কের 2 নম্বর গেটের এখানে। আর এই পাশে রয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, আর এই যে বাস স্ট্যান্ড, এখানে আমরা নামলাম। আর এই যে এই পাশে রয়েছে ইকো পার্কের 2 নম্বর গেট। আর এই পাশ থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই পাশের এই গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার নিউ টাউনের। তো এখন আমি রাস্তাটা পার করে ওই পাশে যাব। ওই পাশে গেলে টিকিট কাউন্টার পেয়ে যাবো, ওই যে সামনে রয়েছে। আর বন্ধুরা, কিছুদিন পরেই চালু হবে মেট্রো। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন রয়েছে, মাদার্স ওয়াক্স মিউজিয়াম মেট্রো স্টেশন। তোমরা নামলে পরে 2 নম্বর গেট পেয়ে যাবে। আর কদিন পরে যখন মেট্রো চালু হবে তখনও কভার করে তোমাদের দেখাবো। আর এই পাশে রয়েছে সেই মিউজিয়ামটা। তো আমরা যাব এখন ইকো পার্কের 2 নম্বর গেটে। এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে যাবো ভিতরে। তারপরে আমরা যাব কলকাতার মিনি জাপান। আর এই পাশে হচ্ছে সাবওয়ে। তোমরা যদি ওই পাশে নামো বাস থেকে, সাবওয়ে পার হয়ে চলে আসবে এই যে এখান দিয়ে আসার পরে এই সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবে। 30 টাকা করে টিকিট, দুটো টিকিট কেটে নিলাম 60 টাকা দিয়ে। এখন আমরা ভিতরে ঢুকবো। এই যে গেট তোমরা দেখতে পারবে, 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে টয় ট্রেন। তোমরা এখান থেকে টয় ট্রেনে উঠতে পারো। ইকো পার্কে রয়েছে টয় ট্রেন দার্জিলিংয়ের। আর এই পাশে সামনে রয়েছে টিকিট কাউন্টার, এটার আলাদা টিকিট। আর এই পাশে সামনে রয়েছে লেক। টয় ট্রেনের সামনে চলে আসলাম। আর এ দেখো টয় ট্রেন সামনে থেকে কিছুটা এরকম দেখতে, পুরো দার্জিলিংয়ের টয় ট্রেনের মতো লাগছে দেখতে। ডিজেল ইঞ্জিন মনে হচ্ছে এটা। আর এই পাশে আরও একটা রয়েছে। আর বন্ধুরা, আমার কপালটা যে কতটা খারাপ কি বলবো। আমি যেদিনই ভিডিও করতে যাই সেদিনই বৃষ্টি হয়। যাই হোক, আজকে জাপানিজ ফরেস্টে এসেছিলাম, তো আমি ভিডিও করেই ছাড়বো। যাই হোক, এখন ওই পাশে অনেকটা দূরে রয়েছে জাপানিজ ফরেস্ট। এখন আমাদের হেঁটে যেতে হবে, প্রায় 400 মিটার মতো হাঁটতে হবে। ওই পাশে সামনের দিকে রয়েছে জাপানিজ ফরেস্ট, আর এই পাশে রয়েছে লেকটা। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে, কিন্তু সব কিছু ভিজছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো এবার আমরা চলে আসলাম লেকের এখানে। আর লেকটা দেখো কতটা সুন্দর লাগছে, আর কি হিউজ লেক। আর এই পাশ থেকে সোলার ডোমটা দেখতে বেশ সুন্দর লাগছে। আরও এই পাশে 7 ওয়ান্ডার আছে, আর অনেক কিছু আছে ইকো পার্কে ঘুরে দেখার মতো। আর এই পাশে রয়েছে আইফেল টাওয়ার, আর ওই যে জাপানিজ ফরেস্টে ওটা দেখা যাচ্ছে। আর এই জাপানিজ ফরেস্টে কিন্তু আমি আগেও একবার এসেছিলাম, বেশ সুন্দর। ভিতরে জাপানিজ বাঁশ গাছ থেকে শুরু করে চেরি ব্লসম গাছ, অনেক কিছু আছে ভিতরে, তোমাদের দেখাবো। মানে ঢুকলে পরে মনে হয় পুরো জাপানে চলে এসছো, মানে কলকাতার বুকে একটা ছোট্ট জাপান। সো বন্ধুরা, আমরা অবশ্যই চলে আসলাম জাপানিজ ফরেস্টের সামনে। আর দেখো বাইরে থেকে কিছুটা এরকম লাগছে। এই যে এটা হচ্ছে মেন গেট, আর সামনেতে রয়েছে এন্ট্রি। আর এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে সামনে লেখা আছে জাপানিজ ফরেস্ট, ওয়েলকাম জাপানিজ ফরেস্ট, ফ্রি এন্ট্রি। আর দেখো কতটা সুন্দর। ভিতর দিয়ে রয়েছে অনেক রকমের জাপানিজ গাছ থেকে শুরু করে বাঁশ গাছ, সব কিছু তোমাদের দেখাবো। আর এই পাশের এই গাছগুলো কি দেখে চিনতে পারছো? এগুলো কিন্তু একটাও পশ্চিমবঙ্গে বা ভারতে দেখা যায় না। এই যে এইসব সব এগুলো জাপানিজ গাছ। জাপানিজ ফরেস্টে ঢোকার আগে আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। স্টেশন জাপানিজ ফরেস্ট, মানে টয় ট্রেনে করে আসলে পরে এখানে হয়তো নামতে পারবে, স্টেশন রয়েছে এরকম লেখা। আর এই পাশে রয়েছে জাপানিজ ফরেস্ট। আর এই গাছগুলো দেখো, এগুলো কিন্তু একটাও ভারতীয় গাছ না, এগুলো জাপানিজ গাছ। ভিতরে আরও অনেক কিছু আছে দেখানোর মতো। এই যে মেন গেট, এখন আমরা এখান থেকে ভিতরে ঢুকবো। আর দেখো চারিদিকের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। জাপানিজ ফরেস্টে ঢোকার সময় তোমরা দেখতে পারবে প্রত্যেক জায়গায় কিন্তু জাপানের ছোঁয়া, দেখো আর্কিটেকচার। আর এইখানে লেখা আছে জাপানিজ ফরেস্ট। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখন আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকতে তোমরা দেখতে পাবে সামনে রয়েছে গৌতম বুদ্ধা। আর এই যে এখানে লেখা আছে এন্ট্রি। এখন আমরা এই পাশে যাবো। আর এই পাশে গেলে তোমরা দেখতে পারবে অনেক গাছপালা রয়েছে, মানে নাম তো শুনেছো জাপানিজ ফরেস্ট, তো ফরেস্টে জাপানিজ গাছপালাই রয়েছে। আর আরে ভাই, এটা তো নিম গাছ, এটা তো আমাদের ভারতের। জাপানেও কি পাওয়া যায়? সব জায়গায় তোমরা দেখতে পারবে জাপানিজ আর্কিটেকচার, এগুলো কিন্তু জাপানেই দেখা যায়। আর সামনে থেকে দেখো
পুরো জলমগ্ন হয়ে রয়েছে জাপানিজ ফরেস্ট। যাই হোক, বৃষ্টির ওয়েদারে আসলে এরকমটা হবেই। আর দেখো এই পাশ থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লেখা আছে স্মাইলিং বুদ্ধা। এই যে এইখানে রয়েছে স্মাইলিং বুদ্ধা, তোমরা দেখতে পারবে। সব নোংরা হয়ে গেছে বৃষ্টির জন্য, এরকম ওয়েদার দেখো কি জল জমে রয়েছে এখানে। যাই হোক, সামনে তোমরা দেখতে পারবে স্মাইলিং বুদ্ধা। আর এক একটা স্ট্যাচু কিন্তু এক এক রকম দেখতে, কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপরে কিছুটা এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে এইখানে একটা জায়গা করা রয়েছে, বেশ সুন্দর লাগছে, গোল করে উপর দিয়ে গাছ রয়েছে, মানে এটা তো মাধবীলতা গাছ মনে হচ্ছে। আর এই পাশ থেকে কিছুটা এরকম ভিউ লাগছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে ঢুকবো, দেখো কত সুন্দর লাগছে ভিতর থেকে জায়গাটা। উপর দিয়ে গাছ রয়েছে আর নিচ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সত্যি কথা বলতে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। দেখো গাছের থেকে আবার কি বেরিয়েছে, এই যে এগুলো ঝুলছে, এগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এখন সামনে একটা মন্দির মতো রয়েছে মনে হচ্ছে, ওই মন্দিরের ভিতরেও ঢুকবো, সব কিছু তোমাদের দেখাবো। আর এই সামনের যে গাছগুলো রয়েছে না, এই গাছগুলো কিন্তু জাপানিজ গাছ, তোমরা দেখতে পারবে কতটা সুন্দর লাগছে দেখো। আর তোমরা এই পাশ থেকে কিছুটা এরকম দেখতে পারবে, মাঝখানে একটা গোল মতো করা রয়েছে, কেন আমি জানি না। তো এখানে লেখা আছে এই যে টু প্লান্ট অ্যান্ড গার্ডেন ইটস টু বিলিভ ইন টুমোরো, এখানে লেখা আছে, কিন্তু এখানে গোল মতো করা রয়েছে, এটা কেন বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা এই পাশে দেখতে পারবে মেন মন্দিরটা রয়েছে। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এই পাশে রয়েছে মন্দির টাইপসের আর্কিটেকচারটা, আর সামনে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। আর ঠিক তার এই পাশে রয়েছে একটা ব্রিজ, মানে লেক রয়েছে, লেকের উপর দিয়ে কাঠের সুন্দর ব্রিজ করা রয়েছে, এর উপর দিয়ে তোমরা যেতে পারো হেঁটে হেঁটে। আর এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো, বেশ সুন্দর লাগবে। আর এই পাশের ভিউটা দেখো, এই যে তাল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর এই পাশে জাপানিজ গাছ, আর সামনে রয়েছে জাপানিজ মন্দির। ব্রিজটা দেখো, আর জলের লেভেলটা দেখো, জল থেকে সামান্য একটু উপরে ব্রিজটা রয়েছে। আর লেকের জল কিন্তু একদম গ্রাউন্ডে চলে এসছে, দেখো লেকের জল কোথায় চলে এসছে। এখান থেকে সবাই হেঁটে বেড়ায়, আর জলটা কিন্তু নিচতে থাকে, বৃষ্টির জন্য এরকম অবস্থা। তো বৃষ্টির ওয়েদারে আসলে কি বলো তো, অ্যাডভান্টেজও থাকে ডিসঅ্যাডভান্টেজও থাকে। অ্যাডভান্টেজ হচ্ছে ঠান্ডা লাগে, গরম লাগে না। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে তোমরা ভালো ভিডিও করতে পারবে না, ভালো কোয়ালিটি আসবে না। আর এখানে ডিটেলসে লেখা আছে ইয়েলো ব্যাম্বু সম্পর্কে, ইয়েলো ব্যাম্বু অন দ্য গেটস অফ দ্য মনিস্ট্রি আর সেইড টু হ্যাভ, মানে অনেক কিছু লেখা আছে, তোমরা পড়ে দেখতে পারো। এই যে ইয়েলো ব্যাম্বু, এটা কিন্তু জাপানে পাওয়া যায়, জাপানিজ বাঁশ গাছ। জাপানিজ ফরেস্টের মধ্যে যে রাস্তাটা রয়েছে না, এটা কিন্তু জেন গার্ডেন স্টাইলের পাথর দিয়ে তৈরি রাস্তাটা তোমরা দেখতে পারবে। আর এই যে এই পাশে হচ্ছে মন্দিরের গেট, মন্দিরের ভিতরে ঢোকার সময় তোমরা দেখতে পারবে এইখানে রয়েছে মানুষ আর একটা পাখির মিশ্রণে বানানো কিছু একটা আর্কিটেকচার। এটা কি তোমরা জানলে পরে অবশ্যই জানিও। এবার আমরা ঢুকে বললাম জাপানিজ ফরেস্টের মধ্যে, জাপানিজ মন্দিরে। এই দেখো এই পাশ থেকে কিছুটা এরকম লাগছে, আর মন্দিরটা কিন্তু বন্ধ রয়েছে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এখান থেকে পুরো লাল কালারের মন্দিরটা রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই পাশে রয়েছে একটা জিনিস, এখানে এগুলো কিন্তু জাপানে প্রচুর রয়েছে, এগুলো ঘোরাতে হয় এইভাবে। এই যে এগুলো কিন্তু দার্জিলিংয়ে, সিকিমে প্রচুর রয়েছে। আর এই পাশে রয়েছে মন্দিরের মেন গেট। মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতোটা খুলতে হবে, এখানে লেখা আছে পুট অফ ইউর শু। এখানে জুতোটা খুলে রাখলাম, এখন সামনে গিয়ে দেখবো মন্দিরের এখানে কি আছে। সত্যিই ভাই কলকাতার বুকে জাপানের অনুভূতি, দেখো কত সুন্দর সামনের এই মন্দিরটা। তো চলো দেখি, এখানে তালা লাগানো আছে, তো এই পাশ দিয়ে কি দেখা যাবে? হ্যাঁ, ভিতরে বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, আর ওই যে ঘোরানোটা রয়েছে তখন আপাতত বন্ধ রয়েছে। আর বড় বড় দুটো ঘন্টা রয়েছে ভিতরে। মন্দিরের ভিতর থেকে তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, সামনে রয়েছে বুদ্ধদেব, আর এই পাশে দুটো ঘোরানোটা রয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা। তো উপরে হয়তো ওঠা যায়, কিন্তু এখন বন্ধ রয়েছে। এইখানে তালা লাগানো রয়েছে, ভিতরে আমি তোমাদের দেখাতে পারবো না ভালো করে, তো বাইরে থেকে মোটামুটি দেখাচ্ছি। আর জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। সামনে দুটো ঢিবি মতো রয়েছে, আর পুরো কালো পাথর দিয়ে বিছানো জায়গাটা। এখানে কি করা হয় আমি তো জানি না, তোমরা জানলে পরে কমেন্ট করে অবশ্যই জানিও। জাপানিজ মন্দিরটা তোমাদের ডিটেলসে দেখালাম, এবার আমি বাইরে যাচ্ছি, আর এদিকে তো পুরো বন্যা হয়ে রয়েছে মনে হচ্ছে। ও ভাই কি জল জমেছে। যাই হোক, এখন আমরা বাইরে বেরোবো, বাইরে বেরোলে তোমরা দেখতে পারবে এই পাশে রয়েছে একটা আর্কিটেকচার, এগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে তোমরা ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো। আর এখান দিয়ে জমে রয়েছে জল, তো সবার আগে জলের সঙ্গে স্ট্রাগল করতে হবে। আর এখান দিয়ে মাছও ঘুরে বেড়াচ্ছে। জাপান ভাই ডুবে গেল। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় টৌরি গেট। জাপানের মন্দিরে ঢোকার আগে এই গেটটা থাকে। আর দেখতে দেখো কতটা সুন্দর, ভিতর দিয়ে পুরো লাল কালারের। আর এখানে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা আছে, আমি বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর, সামনে পুরো রাউন্ড হয়ে গিয়েছে।
টৌরি গেটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম। আর এই পাশ থেকে দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, এবার আমরা এই পাশে ঘুরে দেখবো। এই পাশে একটা লেক মতো রয়েছে, আর এই পাশ দিয়েও কিন্তু জাপানিজ বাঁশ গাছ রয়েছে, মানে জাপানিজ ব্যাম্বু। আর এইগুলো কিন্তু জাপানিজ গাছ। আর এইখানে একটা উঁচু মতো জায়গা করা রয়েছে, এখানেও জাপানিজ আর্কিটেকচার। আর এইগুলো কী গাছ আমি জানি না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এগুলো কী গাছ, হয়তো জাপানিজ কোনো গাছ। আর এই পাশেও একটা গাছ রয়েছে। তখন আমি এই পাশে যাব, এই পাশ থেকে ওই যে ব্রিজটা রয়েছে না, ওই ব্রিজটার উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো। ওই জায়গাটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। কলকাতার বুকে এমন একটা সুন্দর আর শান্ত জায়গা আছে, অনেকেই কিন্তু জানে না। তো আমি দেখালাম আজকে ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা করে সাবস্ক্রাইব। সামনেই তোমরা দেখতে পারবে জাপানিজ বাঁশ ঝাড়, আর এই বাঁশের পাতাগুলোও কিন্তু অন্যরকম দেখতে। দেখো ভাই, আবার বৃষ্টি শুরু হলো, কি বলবো। যাই হোক, এবার আমরা চলে আসলাম এই যে এই ব্রিজটার এখানে। এই ব্রিজের এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। জায়গাটা দেখো কতটা সুন্দর। এখানে উঠলে পরে পুরো জাপানিজ ফরেস্টের ভিউটা তোমরা পেয়ে যাবে। পুরো হিউজ এরিয়াটা তোমরা এখান থেকে দেখতে পারবে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এখান থেকে। ওই পাশের ওই ব্রিজটা তো দেখালাম, এবার আমি চলে আসলাম এই পাশে। আর দেখো, একটু আগে বিশাল বৃষ্টি হচ্ছিল, কি জল হয়েছে। জাপানিজ ফরেস্ট পুরো ডুবে গেছে, মানে পুরো সাদা হয়ে গেছে। আর যাই হোক, সামনে থেকে ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো এখন উপরে চলে আসলাম। উপরে আসলে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে কিছু মঙ্ক, গাছের তলায় পুরো একদম ঢাকা পড়ে গেছে। এই দেখো, এবার আমি চলে আসলাম জাপানিজ ফরেস্টের সব থেকে উঁচু জায়গায়। এখান থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পারবে। এই পাশে দেখো কত সুন্দর লাগছে, ওই যে সামনে মন্দিরটা রয়েছে, আর এই যে লেক। আর এই পাশ থেকে ভিউটা কিছুটা এরকম লাগছে। আর এই গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, লাল লাল পাতা, উপরেরগুলো নিচেরগুলো সবুজ। আর এই গাছগুলো তোমায় দেখেছি, এগুলো সব জাপানিজ গাছ। জাপানিজ ফরেস্টের মধ্যে ঘুরতে ঘুরতে এবার আমি চলে আসলাম এই জায়গাটা। এখানে দেখো এই ফ্ল্যাগগুলো রয়েছে না, এগুলো বৃষ্টি না হলে হাওয়া চললে বেশ উড়তো সুন্দর লাগে দেখতে। এখন বৃষ্টির জন্য পুরো গুটিয়ে রয়েছে, আর নিচ দিয়ে পুরো বন্যা হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে, বিশেষ করে যখন হাওয়া চলে এগুলো উড়ে বেড়ায়, খুব সুন্দর লাগে। আর এতগুলো গাছের মধ্যে আমার এই গাছটা সবচেয়ে সুন্দর লাগলো, মনে হচ্ছে পুরো আর্টিফিশিয়াল, পাতাগুলো যেন উপর থেকে ঝুলছে। আর এর মাঝখান থেকে কিন্তু লাইটও লাগানো রয়েছে, সন্ধ্যাবেলায় সব জ্বলে। আর দেখো, এবার আমরা এই পাশে যাব। বৃষ্টির মধ্যে এসছি, ঘুরে বেড়াতে তো ভালো লাগছে, কিন্তু তোমাদের ভালো মতো দেখাতে পারছি না, হালকা কালো কালো আসছে। ওয়েদারটা একটু ঝিমাটে ঝিমাটে। যদি ওয়েদারটা ভালো থাকতো, সূর্যের আলো থাকতো, তাহলে বুঝতে জায়গাটা কতটা সুন্দর। আর বিশেষ করে ঘুরতে আসার জন্য এটা বেস্ট প্লেস, এটুকু আমি বলতে পারি। মানে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, মানে কলকাতার মাঝখানে এক টুকরো জাপান। আর দেখো এই পাশ থেকে ভিউটা। এবার তোমাদের একটা জিনিস দেখাবো। এইটুকু একটা জায়গার এখানে এত ইকো হয়, মানে এইটুকু জায়গার মধ্যে ইকো হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এইটুকু জায়গার মধ্যে পুরো ইকো হচ্ছে কথাটা। এই দেখো, এইটুকু একটা পিলার, এই পিলারের মধ্যে পুরো কথাটা ইকো হচ্ছে, মানে কীভাবে কাজ করছে জানি না। তো এবার আমরা চলে আসলাম এই পাশে। আর এই পাশে দেখো বাঁশ দিয়ে কত সুন্দরভাবে জায়গাটা সাজানো রয়েছে। আর এইগুলো দেখে শুধু বাঁশ তোমাদের মনে হতে পারে, কিন্তু এর মধ্যে রয়েছে লাইট, আর লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর আরও একটা কথা বলি, এগুলো কিন্তু বাঁশ না, অন্য একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি, বাঁশের মতো ডিজাইন করা রয়েছে। এবার আমি চলে আসলাম জাপানিজ ফরেস্টের একদম শেষ প্রান্তে। আর এখানে কিছু বসার জায়গা করা রয়েছে, তোমরা এখানে বসতে পারো। আর এই পাশে সামনে একটা রয়েছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট রেস্টুরেন্ট। এখানে হয়তো জাপানিজ খাবার পাওয়া যায়, আই হোপ তাই হবে। টেস্ট দ্য ডিফারেন্স, মানে জাপানিজ খাবার হয়তো পেয়ে যাবে এখানে। তো এখন আমাদের হাতে টাইম নেই, এখন বাড়ির দিকে যেতে হবে। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, না হলে ট্রাই করতাম। অনেক লেট হয়ে গেছে, এখন বাইরের দিকে বেরিয়ে যাব। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জাপানিজ ফরেস্ট ডিটেলসে ঘুরে দেখালাম, আর ভিতরে কী কী আছে সব দেখালাম। তোমাদের কপালটা একটু খারাপ ছিল, তার জন্য বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জন্য যদি তোমরা আসো বৃষ্টির মধ্যে, তাহলে কিন্তু ঘুরে শান্তি পাবে। আর যদি ভিডিও করার জন্য আসো, তাহলে একটু অসুবিধা হবে। আর আজকের ভিডিও যদি একটু ভালো লাগে, তাহলে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আরও এরকম ভিডিও দেখার জন্য। আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, বাই।